गुड मर्निंग एवरीवन आशा करब তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি। আজকে সানডে আর আমি তৈরি হয়ে নিয়েছি, সেটা হচ্ছে কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি আমাদের জিমের পিকনিক। আমরা এখন অটোতে উঠে গেছি, চলে এসেছি পিকনিক স্পটে। দিদিমণিকে দেখো, অনেক দিন পর অবশেষে এই দিনটা আসলো। জিমের পিকনিক এক মাস কি তারও বেশি, 1.5 মাস ধরে এই পিকনিকের ডেটটা আমরা ফিক্সড করে রেখেছি। তো সেই দিনটা অবশেষে এসেছে। এখন বাজে 10টা বাজে 10। অলরেডি আমার ফোন চলে এসেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই। তো এখন আমি বেরিয়ে যাব, এক জায়গায় সবাই মিলে মিট করে তারপর যাব পিকনিক স্পটে। তো আজকে আসবে আমার পিকনিক ব্লগ, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জিমের বান্ধবীদেরকে নিয়ে সারাদিন হই হুল্লোড় মস্তি চলবে। আর আমি হচ্ছে এইরকম একটা কুর্তি পরে নিয়েছি। এলাম বলো কেন ঝুমদি, এলাম বলতে পারো না? এদের খাওয়া দেবে না তো, জিমের লোক না। দেবে লুচি আলুর দম। সকালে খাওয়া দেবে না, সকালে হচ্ছে ওখানে জল খেয়ে থাকতে হবে। না লুচি আলুর দম। ও ডায়েট করাবে, বৌদি বলেছিল কলা পাউরুটি। আমি তুমি চুপ করো তো, কলা পাউরুটি বন্ধ করো, এইসব কলা পাউরুটি খাবো না আমরা, তুমি লুচি আলুর দম করো। বলে তাহলে তোরাই মেনু ঠিক কর। আমরা হ্যাঁ আমরাই মেনু ঠিক করবো, তুমি চুপ থাকো। মো পাঠিয়ে দিয়েছি। ওমা এলাম, শান্তু গেলাম, টাটা। সব সুন্দরীদের লাইন লেগেছে দেখো, সব সুন্দরীরা। দোকানের পাশে দাঁড়িয়ে আছি। আমরা এখন অটোতে উঠে গেছি, এখন অটো করে আমরা যাচ্ছি পিকনিক করতে। রূপার ছেলে, এই যে রূপা দিদিমণির ছেলে। চলে এসেছি পিকনিক স্পটে। রূপা একবারে ওদিক মনে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। সবাই চলে এসছে কি নাকি এখনো সবাই আসেনি? এটা কে মাগো, আমি চিনতে পারিনি মাগো। দিদিমণিকে দেখো, আসছে। ও বললো ও নাকি আগে আসবে। হরে কৃষ্ণ, ভালো আছি। বন্ধুরা আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখন শুরু করে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট খাওয়া। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর আলুর দম। তো লুচি আর আলুর দম হওয়ার প্রথমে কথা ছিল না, যেহেতু জিমের পিকনিক বুঝতেই পারছো, হেলথ কনসাস আমাদের টিচার দিদি আর কি বলছিল পাউরুটি কলা ডিম সিদ্ধ দেবে। আমরা বলেছি না আমরা পাউরুটি কলা ডিম সিদ্ধ খাবো না, আমরা লুচি আলুর দম খাবো। আর এদিকে দেখো সবার হাতে হাতে লুচি আলুর দমের প্লেট অলরেডি চলে এসেছে। এই যে আমার মৌ দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আর ওর নিজের জন্য নিচ্ছে, ব্রেকফাস্ট নিচ্ছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত জানো তোমাদের সঙ্গে, তো সেটাই এই যে আমার হাতে দিয়ে দিল। আমি চলে যাচ্ছি। আর এখানে আছে ডোনার মেয়ে আমার বান্ধবী। আর এই যে ও আবার দেখাচ্ছে এটা ওর মেয়ে। আর পাশে আছে হচ্ছে মান্তুর মা। মান্তুও আমার একটা বান্ধবী, তোমরা জানো মান্তুকে চেনো, মান্তু। আর এখানে আনন্দ করছি আমরা সবাই মিলে। চলো দেখি কেমন হয়েছে। আমি ভোর 4টে থেকে এসে রান্না করেছি। রান্নাটা ভালো হয়েছে, তখন অন্ধকার ছিল, আমি এসে রান্না করেছি। তো এখানে ব্রেকফাস্ট করতে করতে আমরা খুব আনন্দ করছি দেখো। আর এই দেখো কি সুন্দর সেজেছে। ওকে আমি বলছি তোর সাজটা কি ভালো হয়েছে, ও বলছে থ্যাংক ইউ। এই যে ঠিক টাইমেই বলেছি তোমাদেরকে কথাটা। আর এই যে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে মান্তুর মা আর এই যে আমাদের দিদিমণি। বাবা রে কি আনন্দ যে করেছি কি বলবো তোমাদের বন্ধুরা। এই যে যাচ্ছাই লুচি আলুর দম খাচ্ছি, এখন পরে নাচানাচি। আপনি বসেন দিদি, আপনাকে আরো বাচ্চা মেয়ে লাগছে, চেনাই যাচ্ছে না। আনন্দে কিন্তু দেখ খুব মজা পাচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে, কমপ্লিমেন্ট পাচ্ছে, তারপরে আবার লজ্জাও পাচ্ছে। হ্যাঁ
এই রূপা কেমন খেলি বল টিফিন? দারুন দারুন দারুন। আলুর দমটা দারুণ হয়েছে, লুচিটাও খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম। সকালের পর্ব আমাদের কমপ্লিট, এবার দেখা যাক কি করি আমরা। মান্তু কেমন খেলি? খুব সুন্দর খেলাম। তুই তো খারাপ হলে বলবি ভালো হয়েছে। না না হেভি হয়েছে আলুর দম। এটা হজম করে তারপরে দুপুরের জন্য রেডি হতে হবে। হ্যাঁ ডান্স করে এই লুচি আলুর দম হজম করবি, তাই তো? আমার মেয়ে বলেছে মা বোর হবে, বলছি স্যার ওখানে সব যারা আন্টিরা আছে না সব একদম চনমনে বোর হয়ে। আমরা ব্যায়াম করি বুঝলে, তুমি বোর হবে না আমাদের সাথে। ওর গলার আওয়াজে আরো তুমি চনমনে হয়ে যাবে। ও বা বলছিলাম না চিৎকার করে বৌদির থেকেও বেশি। এই মহিলাটা কি নমস্কার। ভাইকে পুলিশে দেবো। না না দেবে দাদা চা, আর যদি না দেয় তাহলে বলবো কোনো জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে আসো। ও দাদা চা কখন দেবে? আচ্ছা কেমন খাচ্ছেন একটু বলবেন প্লিজ? ভীষণ ভালো হয়েছে। দুপুরে দুপুরে দুপুরেটা আরো ভালো হবে। এই আপনারা সবাই বলবেন কেমন খাচ্ছেন। ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। আমি 4টে থেকে এসে রান্না করছি। ভোর 4টের সময় উঠে আমি চলে এসেছি রান্নার জন্য। না না বলছি যে চৌকি চুম কই গেল? পাখি তো আসবে বললি। ও আসবে না। এরা দুজন আমরা 30 জন হলো, আর 4 জন কই? একে কোনোদিন আমি খেতে দেখিনি, এই প্রথম খেতে দেখছি। এত সুন্দর চেহারা মেনটেন কি করে রেখেছে এত কম খাবার খেয়ে? এই তো গপ গপ করে খাচ্ছে দেখছি। হ্যাঁ এই তো গপ গপ করে খাচ্ছে দেখছি, কিন্তু এই রকম বডি কি করে রেখেছে বলো তো? খাও খাও খাও। আর মিষ্টিটা খুব ভালো ছিল, কৃষ্ণার মিষ্টি বৌদি খুব ভালো, দুর্দান্ত মিষ্টিটা। ওয়েলকাম। ঘিয়ের গন্ধ বেরাচ্ছে। খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, জামা কাপড় গা দিয়ে খুলে ফেলছে, গরম লেগে গেছে খেয়ে। আর বেবিদির বাড়ি এখানে পাশেই, আমরা সবাই যাবো এখন বেবিদির বাড়ি ঘুরতে। খেলাধুলা স্টার্ট হয়ে গেছে। মা ছেলে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিচ্ছে, মাও বাচ্চা ছেলেও বাচ্চা। টিফিন খাওয়া কমপ্লিট, যে যার কাজে লেগে গেছে, এরা রান্নার কাজে লেগে গেছে। আর গানটা এখন বন্ধ আছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ভীষণ 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 আনন্দ করছি। তো সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি দেখো চোখে কাজল পরে, চোখে কাজল লেপটে গেছে। সাজতে পারি না, তবুও সাজার চেষ্টা করি একটু সবার সঙ্গে মিল খাওয়ানোর জন্য, কিন্তু ওই যে লেটকাট হয়ে যায়। আর এদিকে দেখো পুরো ফুল টিম আমাদের রয়েছে। এই যে খুব মজা করছি কিন্তু আমরা বন্ধুরা, খুব মজা করছে। আর আমাদের পাশের স্পটটা হওয়ার কথা ছিল, তো সেটা হয়নি, এটা হয়েছে। এখানে সব রান্না বান্নার জিনিসপত্র, এখানে লুচি ভাজার তেল, চা বসানো হয়েছে। মেনুতে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ডিমের ডেভিল, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। যতক্ষণ গান বন্ধ আছে ততক্ষণ তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। মৌ বলো, কিছু বলবে তুমি? বনু র্যাকেট খেলছি। বনু র্যাকেট খেলছো? বনু এখন খেলবে, বনু এখন শৈশবে ফিরে গেছে, র্যাকেট খেলছে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি। চলো আমি এখন গিয়ে গল্পের আসরে বসবো। আর হচ্ছে ঠান্ডা লেগেছে, ওষুধ কিনে ওষুধ খেয়েও নিয়েছি। বাবা সরু পেটে ড্যাশ, আর বললাম না। সব পেস্ট করা আছে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চা। মিষ্টি কম দিও দাদা চায়ে, ঠিক আছে? চলো। আর ইনি হচ্ছে মান্তুর মামা, সার্ভ করছে সবকিছু। বল কেমন আনন্দ করছিস? অনেক অনেক খেলা আনন্দ বাকি আছে। হ্যাঁ সবে তো শুরু। মাংস খায় না, তাদের জন্য মাছ নাকি? তাহলে ও আচ্ছা, ডিমের টেবিলে মাছ লাগবে, আর এই আলু লাগবে। এগুলো মনে স্ম্যাশড করে ওটার মধ্যে দেওয়া হবে, সেই জন্য মাছ পেটি। পিকনিকে এসছো? হ্যাঁ, যে যার মতো বিজি, কেউ ফটো সেশন, কেউ চা খাওয়া, কেউ গল্প। আর আমি তোমাদের জন্য বিজি, সেটা হচ্ছে ক্যামেরা করতে হবে, এটা ওটা। আর এদিকে গাছের মধ্যে দেখো ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, লুচি টুচি খা। হ্যাঁ 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 হ্যাঁ। এই পর্যন্ত দাদা 100-100
ছিঁড়ে ছিঁড়ে নিয়ে না গোলাপ ফুলগুলো মাথায় দিয়ে। তো টিফিন খাওয়া শেষে আমাদের হচ্ছে খেলার অ্যারেঞ্জমেন্ট। আমাদের এখানে হাড়ি ভাঙা খেলা হবে আর মিউজিক বল হবে। তো এই চা খেয়ে নিয়ে শুরু হয়ে যাবে, যে সবাই রেডি হয়ে গেছে, এখন খেলা হবে। দেখতে থাকো খেলাটা। লজেন্স বিস্কুট দেওয়া হবে, লাইন করানো হচ্ছে। এখানে লাইন দিয়ে পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। দেখো একটা বিশাল বড় লাইন দিয়ে পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। আমি গেম খেলা তাহলে আমি হেরে যাওয়ার পর তারপরে এসে আবার করবো। মানে আমি শিওর আমি হেরে যাবো, আমি থাকতে পারবো। আমাদের এখন খেলা স্টার্ট হবে। এখন হবে হচ্ছে মিউজিক বল। শুরু হয়ে গেছে আমাদের মিউজিক বল খেলা। এই যে, আর প্রত্যেক সময় যেমন যা হয় আমার সাথে আর কি, একজনের পরেই আমি আউট হয়ে গেছি। কোথাও গিয়ে আমি প্রাইজ পাই না, সঙ্গে সঙ্গে আমি আউট হয়ে যাই। কিন্তু আমার মৌ পেয়েছে, খুব আনন্দ পেয়েছি। মৌ ফার্স্ট প্রাইজটাই পেয়েছে। এই যে মৌয়ের প্রাইজটা দেখাচ্ছি, ফার্স্ট প্রাইজ এইটা মৌ পেয়েছে, তাই আমি দেখে আবার তোমাদেরকে দেখ। গেম আমাদের শেষ হয়ে গেছে। সেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের মৌ, সেকেন্ড প্রাইজ পেয়েছে ডোনা, আর থার্ড প্রাইজ পেয়েছে, ওর নামটা কি আমি জানি না। ওই যে আন্টির মেয়ে বসে আছে চেয়ারে। না না শোন না, যে বেশি বলবে সেই তো প্রাইজটা পাবে। তাহলে তো দিদিমণিরা পারবে ভালো। আমরা কিন্তু পারি না, কিন্তু আমি পিছনে দাঁড়াই টিচারের। ফুটবল ক্রিকেট সব ভালোই পারবি। লাভলি একটা প্রাইজ পেয়েছি আমি। এখানে এই ফ্রাইড রাইসের সব গোছগাছ চলছে, রান্নাবান্নার সব কাটাকুটি চলছে। আর মানে আর কি হচ্ছে আমি বলতে পারবো না, কারণ রান্নার ওই দিকটা না আমি বেশি ছিলাম না। আর এখানে হচ্ছে হাঁড়ি ভাঙা খেলার প্রস্তুতি চলছে। এই দেখো, আর রান্নাও চলছে। কি রান্না করছে কি জানি, আমি কিছুই বলতে পারবো না, রান্নাটা সেরকমভাবে আমি অতটা করিনি। আর এই যে হাঁড়ি ভাঙা খেলার প্রস্তুতি পর্ব চলছে। হাঁড়ি ভাঙা সব একজন একজন করে চোখ বাজছে আর হাঁড়ি ভাঙা খেলার প্রস্তুতি মানে খেলছে আর কি। কিন্তু আমি খেলিনি। আমার না কেমন যেন লাগে, ভয় ভয় করে, কেমন মনে হয় যেন কোথায় গিয়ে যদি বাড়ি মারি কী করি, আমার ভাল লাগে না। ওই জন্য আমি খেলিনি। এরা সবাই খেলেছে। খেলাটা খুব এনজয় করেছি বসে বসে। খেলবো না তো কি হয়েছে, খেলবো না বলে যে আনন্দ করবো না সেটা তো না। আর এই যে আমাদের বাবু যাচ্ছে, বাবু মশাই প্রথমে বাবু মশাইয়ের চোখটা খোলা ছিল, বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো, মানে ও একটু নাটক করতো, তাহলে বাবুই ফার্স্ট হয়ে যেত, কারণ নিজ দিয়ে ও দেখতে পেয়েছে। ও একবারে সরাসরি গিয়ে মেরে দিয়েছে, তো সবাই বুঝতে পেরে গেছে যে ও ওরা দেখতে পাচ্ছে। এই যে মান্তুরানি যাচ্ছে, মান্তুরানিও ডিসকোয়ালিফাই হয়েছে, অনেকেই ডিসকোয়ালিফাই হয়েছে। এই যে রূপা যাচ্ছে, সবাই যাচ্ছে, মানে সবাই খেলেছে, আমি ছাড়া সবাই খেলেছে। আমি শুধু ভিডিও করার জন্য খেলিনি। আর ভিডিও করা কেন, এমনিতেও আমার ভাল লাগে না, বললামই তোমাদের, ওই জন্য। এই যে বিপাশা যাচ্ছে, বিপাশা পুরো মনে হচ্ছে যেন লাঠি নিয়ে বাড়ি পৌঁছে যাবে। তারপরে বৌদির মেয়ে মনা, এই যে মনাও একটুখানি গিয়ে আর পারেনি, মানে মনাও বলছে আমি আর পারবো না। আর এদিকে ডিমের টেবিলের প্রস্তুতি চলছে। তো ডিমের টেবিল মনে হয় শুরুতেই হয়েছিল নাকি লাস্টে, মানে ডোটা করে রেখে দিয়েছিল, লাস্টে গরম গরম ভেজে দিয়েছিল। ভালো হয়েছিল খাবারটা। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিল। ফ্রাইড রাইসের এই যে পিসটা, মানে মটরশুঁটিটা আর রাইসটা ইয়ে করে রেডি করে এক জায়গায় করে তারপর তো মিশিয়ে নিলেই হয়ে গেল রেডি। মিক্স ফ্রাইড রাইস হয়েছিল, যদিও মিক্স ফ্রাইড রাইসের মধ্যে চিকেন ছিল, চিংড়ি মাছ ছিল। ভালো হয়েছিল খাবারটা। আর আমার না খুব ঠান্ডা লেগেছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল। এই জন্য না পিকনিকটা ভালো করে আমি শেষের দিকটা আর এনজয় করতে পারিনি। আর এদিকে চলছে চুলচেরা হিসাব, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে। তো মৌ 2খানা প্রাইজ পেয়েছে। এই যে এটা হচ্ছে হরেকৃষ্ণ বৌদিকে দিচ্ছে, বৌদি হাড়ি ভাঙায় প্রথম হয়েছে, আর মৌ থার্ড হয়েছে, আর ডোনা সেকেন্ড হয়েছে। সবাই আসছে, এটা রাগারাগি করছে এদেরকে ডাকিনি বলে। আর এ পাশে আছে সবাই, এই যে সেই মাখন সাইড, মাখন
পাহাড় পুকুর, আমরা মাকড়সার ঝিল বলি, মাকড়সার ঝিল। তোমার মেয়ে দেখে নিয়েছে, তোমার মেয়ে নিয়ে যাবে যাওয়ার সময়, চিন্তা করো না তুমি। এই দেখো কত বড় বড় গাছ, কাঠের গাছের গুড়ি দেখো কত বড় বড়। আর এখানে আছে বিশাল কলা বাগান। আমরা এসছি বলে সবাই চলে এসেছে, দেখো আমরা এসছি বলে সবাই চলে আসছো। বাবা আইডিয়াটা তো আমার। আর আমিও বলে এই ওইখানটা দেখ, পুরি গাছ, একটা ঝিল, কি সুন্দর দেখো ঝিলটা। মানে আগে পিকনিক হতো, হ্যাঁ আগে আগে হতো তো। যেমন এই পাশ দিয়ে আসছো, একটুখানি সরো তো। হ্যাঁ হ্যাঁ, এরা চান করছে আর আমরা দেখছি তো। কি সুন্দর ঝিল দেখো। লাগি নাও কি ভাল লাগছে ঝিলটা। এখানে ফটো সেশন চলছে, হাতের পায়ের কেউ হাতের ফটো তুলছে, কেউ পায়ের ফটো তুলছে। বাবা চাটনি মিষ্টিও হয়ে গেছে, তা তো খাওয়া শেষ। আচ্ছা আচ্ছা খাও। কেমন খেলে? ভালো হয়েছে রান্না বান্না? অসাম। ওকে, কেমন আছো না? নাইস। আচ্ছা তুই সবার আগে খেতে বসেছিস? তোর এত খিদা পাইছে? আচ্ছা ভালো করেছিস, ভালো করেছিস। একসঙ্গে বসতে পারলে আরো বেশি মজা লাগবে। একসঙ্গে বসতে পারলাম না। একসাথে বসতে ऐसा करना पड़ता है, कभी 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 करना पड़ता है। সাথে ডিমের টেবিল পড়ে গেছে অলরেডি। টেবিল আছে, স্যালাড আছে, খাওয়া দিচ্ছি। চল দাও তো। এইটা তো কাগজটা তো এটা লাস্ট ব্যাচ চলছে। এই সবাইকে খাইয়ে দেয় আমাদের ম্যাডাম, সবার লাস্টে খেতে বসেছেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেয়েছি আমরা, আমাদের পেট ভরে। এখন বেজে গেছে কটা বাজে রে? 3:30। 3:30 আমার মোবাইলে লেখা, দেখতে পাচ্ছি না আমি মোবাইলে লেখা। দিদিমণি বসে গেছে খেতে। মোনা মায়ের দিকে না তাকিয়ে খাবে। আমরা এখানে বসে বসে ওদের খাওয়া দেখছি। গিফট পেয়েছে। তুই কোথায় আছিস? বাবুকে যদি ভিডিওতে না দেখতে পায়, বাবুর কাকা বলবে, জেঠু বলবে, তোলনি বাবুকে। আনন্দ হাসি আর কথা বাবা, ওই তোমার ছেলেটাকে দেখলে আমার নিজের কথা মনে পড়ে। ওই যে কান কতটা স্ট্রং হলে এতক্ষণে ও কানে শুনতে পায় আমার মতো আছে। মানে এরকম পিকনিক একটু দরকার। আমার মায়ের মতো আমি কাউকে পাবো আমি ভাবিনি। এই রাহুল দা খেলো না পুজিয়ে, দেখ যে যার মতো নিয়ে না তো। হ্যাঁ তা কি এগিয়ে এগিয়ে দিলে কিরকম লাগে? সবাইকে দিয়ে দেবে নাকি? সব ওঠো আর নিয়ে। আমি না উঠবো না, আমাকে বৌদি দেবে। ওইটার থেকে এইটা ভালো হয়েছে, কিন্তু খুব মিষ্টি। এটাও পুরো সাকসেস। চায়ের বাড়ির চাওয়ালার হাতটা আমি ভাবছি কেটে নিয়ে নেব। এই দাদা ছিল আমাদের সব অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে, সবকিছু খুব সুন্দর সুন্দর মিটে গেছে। আর এই দাদার বউ হচ্ছে এই যে আমাদের মান্তুদি। মান্তুদিও খুব টেনশনে ছিল পুরো টোটাল প্রোগ্রামটা নিয়ে। মান্তুদির মুখে হাসি ফুটেছে। এই যে আমরা সবাই এখন খুব টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তাই বাবারে এখন 6 বছর হয়ে গেছে বলতো। হ্যাঁ এখন মেয়ের এরকম করার সময় হবে। 24 বছর। টাটা টাটা টাটা। এ কালকে জিমে যাবি তো? হ্যাঁ জিমে যাবি তো কালকে? আজকে যা খেয়েছিস কালকে। তাহলে সবকিছু ঠিকঠাক আছে তো? দাঁড়াও আমার দিকে ঘুরে একটু বলো আমার দর্শক বন্ধুদের বলো। ওকে সামনের বছর আবার পিকনিক হবে তো? আসছে বছর আবার হবে। সবাই বলো হিপি হুররে। আসছে বছর আবার হবে। আজকের পিকনিক ব্লগ এই পর্যন্তই রাখলাম।